সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানবন্টন নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশনের সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিশ্ববিদ্যালয়ে সবার আগে ভর্তি তথ্য পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তো ধন্যবাদ সবাইকে। তো তোমরা দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন কিন্তু শুরু হবে 1 জানুয়ারি 2025 এবং আবেদন শেষ হবে কিন্তু 15 জানুয়ারি 2025 সালে। তো তোমরা সবাই ডেটটি কিন্তু মনে রাখো, জানুয়ারি মাসের এই তো আর একদিন সময় আছে। কালকের পরের দিনই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক আবেদনটি কিন্তু শুরু হবে এবং আবেদনটি কিন্তু শুরু হয়েই 15 জানুয়ারি পর্যন্ত কিন্তু আবেদনটি চলবে। তো আবেদন ফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং চট্টগ্রামে কিন্তু এবছর 4টা ইউনিটে পরীক্ষা হবে এবং 2টা উপ ইউনিটে। তো আবেদন ফি কিন্তু তোমার প্রতি ইউনিটে কিন্তু 1000 টাকা করে তোমার আবেদন ফি লাগবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম আছে। তো তোমরা যারা সেকেন্ড টাইম আছে ঠিক আছে, কিন্তু সেকেন্ড টাইমের জন্য একটু পানিশমেন্ট আছে। এই যে সেকেন্ড টাইমের জন্য কিন্তু 3 মার্ক কাটা যাবে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 100টি এমসিকিউর পরীক্ষা হবে তোমাদের এবং তোমাদের জিপিএর উপর নেওয়া হবে 20 মার্ক। 120 এর উপর তোমাদের মেরিট লিস্ট প্রদান করা হবে। তো তোমরা যারা সেকেন্ড টাইম থাকবা তাদের কিন্তু যে 3 মার্ক কেটে নিয়ে 117 উপরে তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রদান করা হবে। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ইউনিট গুলো আমরা দেখলাম যে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট এবং D1 এবং D2 কিন্তু উপ ইউনিট রয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ কিন্তু প্রত্যেকটি ইউনিটের কিন্তু আলাদা আলাদা কিন্তু তারা তোমার হচ্ছে জিপিএ যোগ্যতা রিকোয়ারমেন্ট তারা প্রকাশ করেছে। তো এই ইউনিট মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। এই ইউনিটে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের এসএসসি তে জিপিএ 4 এবং এইচএসসি তে কিন্তু তোমাদের সর্বনিম্ন 3.50 থাকা লাগবে এবং সর্বমোট তোমাদের কিন্তু জিপিএ এসএসসি এবং এইচএসসি মিলিয়ে যদি তোমার 8.25 হয় তাহলে কিন্তু তোমরা বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে পারবে এবং তোমরা বি ইউনিটে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে। তো বি ইউনিটের রিকোয়ারমেন্টটা দেখো, বিজ্ঞান এবং বাণিজ্যের জন্য এসএসসি এবং এইচএসসি সর্বনিম্ন জিপিএ 3.5 করে সর্বমোট জিপিএ 7.5 হতে হবে এবং মানবিকের জন্য কিন্তু এসএসসি এবং এইচএসসি মিলিয়ে তোমাদের 3 করে তোমাদের যদি সর্বমোট জিপিএ 7 থাকে তাহলে কিন্তু তোমরা বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। সি ইউনিটে এরকম কোনো রিকোয়ারমেন্ট নেই, তোমাদের এসএসসি এবং এইচএসসি তে 3.5 সর্বমোট 7.5 থেকে তোমরা পরীক্ষা দিতে পারবে সি ইউনিটে এবং ডি ইউনিট যেটা রয়েছে, ডি ইউনিটে কিন্তু তোমাদের বাণিজ্য এবং মানবিকের জন্য কিন্তু তোমাদের 3.5 করে 7.5 লাগবে এবং তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ডি ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু তোমার জিপিএ 8 বা এসএসসি এবং এইচএসসি মিলিয়ে কিন্তু তোমার 8 লাগবে এবং তোমরা যারা D1 এবং B2 উপ ইউনিটে পরীক্ষা দেবে এখানে জিপিএ রিকোয়ারমেন্টটা কিন্তু খুবই অল্প। এখানে 2.5 করে 2.5 এসএসসি এবং এইচএসসি তে কিন্তু তোমার 2.5 সর্বমোট জিপি তোমার কিন্তু 6 থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোথায়? D1 এবং B2 উপ ইউনিটে। পরীক্ষার তারিখ যদি আমরা একটু দেখার চেষ্টা করি, চট্টগ্রাম যে বিশ্ববিদ্যালয়ে যে সিন্ডিকেট সভা হয়েছিল সেখানে কিন্তু তারা পরীক্ষার তারিখটি তোমার নির্ধারণ করে দিয়েছে। তো এই ইউনিট যেটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা হবে মার্চ মাসে। তো তোমরা জানো যে মার্চ মাসে কিন্তু রোজা পহেলা, তো পবিত্র মাহে রমজানে কিন্তু তোমাদের হচ্ছে এ ইউনিট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। বি ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 8ই মার্চ, সি ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 15ই মার্চ এবং তোমরা যারা ডি ইউনিটে পরীক্ষা দেবে ডি ইউনিটের পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে 22শে মার্চ। তো তোমরা আসো এই ডেটগুলো একটু খেয়াল রাখবে এবং মনোযোগের সাথে লেখাপড়া করবে। এখনো কিন্তু পর্যাপ্ত পরিমাণ তোমাদের হাতে সময় রয়েছে। তোমরা চাইলেই কিন্তু একটু পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমরা তোমাদের স্বপ্ন পূরণ নিজের ইচ্ছা তোমরা পূরণ করতে পারো। তো কেন্দ্র তো সব থেকে বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে কেন্দ্রটি, তো প্রতি বছর কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে পরীক্ষা দিতে হয় এবং ক্যাম্পাসে পরীক্ষা দেওয়ার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু ভোগান্তির শিকার হয় এবং অনেক কিন্তু দুর্ঘটনাও ঘটে। তো এই কথাগুলো বিবেচনা করে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা কিন্তু তোমাদের কেন্দ্র দিবে 2টা, সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। দূর দূরান্তরে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু রাজশাহী এবং ঢাকাতে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো কেন্দ্র নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের চট্টগ্রামে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে না, তোমরা রাজশাহী এবং ঢাকাতেই কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষাটা যেহেতু মার্চ মাসে অনুষ্ঠিত হবে এবং মার্চ মাসে রোজা, তো এই পরীক্ষাটা কিন্তু সকাল 11টায় অনুষ্ঠিত হবে। তো আমরা একটু মানবন্ধন দেখার চেষ্টা করি। তো তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং তোমরা যারা ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু তো অবশ্যই পদার্থ রসায়ন গণিত জীব এগুলো থাকবে। তো বাংলা থেকে কিন্তু থাকবে তোমার হচ্ছে 10টা এমসিকিউ,
ইংরেজি থেকে থাকবে কিন্তু তোমার হচ্ছে 15টি এমসিকিউ, এই মোট 25টি এমসিকিউ। এবং তোমাদের যে সায়েন্স বা বিজ্ঞান রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে, পদার্থ, রসায়ন, গণিত, জীব, এই 4টির মধ্যে থেকে তোমরা কিন্তু যে কোনো 3টির অ্যান্সার করতে পারবে। তো 3 5 3 25 75, এবং এখানে বাংলা এবং ইংলিশ তোমার হচ্ছে 25, সর্বমোট 100টি এমসিকিউ, 100 মিনিট, 100টি এমসিকিউ, 100 মার্কের তোমাদের হচ্ছে পরীক্ষাটি হবে। তো বাংলা ইংলিশ তো বললামই, 10, 15, 25, এবং পদার্থ, রসায়ন, গণিত এবং জীব কিন্তু তোমার হচ্ছে এগুলোর মধ্যে থেকে যে কোনো 3টি অ্যান্সার করতে হবে। এরপর তোমরা যারা B1 এবং B1 এ উপ ইউনিটে যারা পরীক্ষা দেবে, তাদের জন্য যে বাংলা থেকে থাকবে হচ্ছে 35, ইংরেজি থেকে থাকবে 35, সাধারণ জ্ঞান থেকে 30। বি ইউনিটে মূলত মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য, এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের কিন্তু এখানে প্রাধান্য বেশি। এবং তাহলে B1 উপ ইউনিটটি একই বিষয়, এখানে বাংলা, ইংরেজি, তো 35 করে থাকবে। এবং তোমাদের এই যে সাধারণ জ্ঞানটি রয়েছে, সাধারণ জ্ঞান 30 মার্কের, এটা কিন্তু তোমার হচ্ছে চারুকলা রিলেটেড থাকবে। এই সাধারণ জ্ঞান রিলেটেড, এমনি কোনো বাংলাদেশ বা আন্তর্জাতিক বিষয়ক কোনো জ্ঞান থাকবে না, এখানে কিন্তু চারুকলা রিলেটেড সাধারণ জ্ঞান থাকবে। তো তোমরা বুঝতে পারলা, যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে, বাংলা থেকে থাকবে 35, ইংরেজি থেকে থাকবে 35, এবং সাধারণ জ্ঞান থেকে কিন্তু থাকবে হচ্ছে তোমাদের 30 মার্ক। এবার যদি আমরা সি ইউনিট নিয়ে কথা বলি, তো সি ইউনিটে তো সবাই পরীক্ষা দিতে পারবে, এখানে ওইভাবে কোনো প্রশ্ন আসবে না। এখানে প্রশ্নর কোয়ালিটি সবার জন্য সমান আসবে। তোমরা যারা মানবিক বিজ্ঞান এবং তোমরা ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দেবে, তোমাদের এখানে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল থেকে থাকবে প্রশ্ন, অ্যানালিটিক্যাল স্কিল এবং প্রবলেম সলভিং, এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন থাকবে, এবং এখান থেকে কিন্তু সর্বমোট 100টি এমসিকিউ থাকবে। এখান থেকে তোমাদের একটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট ধরনের প্রশ্ন হবে, এখান থেকে কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে। তো এই বিষয় ছিল। এবং D1 এ যারা তোমরা পরীক্ষা দিবা, D1 এ এখানে D1 এ কিন্তু বাংলা থেকে থাকবে 30, ইংরেজি থেকে থাকবে 30, বিশ্লেষণমূলক 20টি কোশ্চেন থাকবে, এখান থেকে আসবে তোমার হচ্ছে 20, এবং নিচে যেগুলো রয়েছে তোমার হচ্ছে সাধারণ জ্ঞান, গণিত এবং অর্থনীতি, এই 3টা বিষয় থেকে কিন্তু তোমাদের যে কোনো একটি অ্যান্সার করতে হবে, সর্বমোট 100। বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। D1 এ বাংলা থেকে থাকবে 30, ইংরেজি থেকে থাকবে 30, সাধারণ জ্ঞান থেকে থাকবে 35, এবং ফিল্ড টেস্ট কিন্তু থাকবে 20, এবং খেলাধুলা সনদ থেকে থাকবে তোমাদের হচ্ছে 10। এই মোট কিন্তু তোমাদের হচ্ছে 100 মার্ক তোমাদের থাকবে হচ্ছে D1 এ। তো ডি এর প্রশ্নটা বুঝতে পারলা, বাংলা 30, ইংরেজি 30, এবং হচ্ছে বিশ্লেষণমূলক প্রশ্ন থাকবে হচ্ছে 20। তো এখানেও কিন্তু তোমাদের আধিপত্য এখানে দেখা যাচ্ছে। তো এই ছিল সর্বমোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্য। যদি কোনো নতুন তথ্য অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং তোমাদের বলে রাখি, আমরা কিন্তু একটা নতুন কোর্স লঞ্চ করেছি তোমাদের ভার্সিটি প্লাস খ। তো এখানে তোমার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাবতীয় যে বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে কিন্তু তোমার হচ্ছে অনেক হিউজ পরিমাণে একটা ক্লাস হবে। ইংরেজি প্রত্যেকটা তোমার হচ্ছে গ্রামারের উপরে ক্লাস নেওয়া হবে, এবং বাংলার উপরে, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপরে কিন্তু অনেকগুলো ক্লাস থাকবে, তোমার প্রায় 50টি ক্লাস, ঠিক আছে। তো চট্টগ্রাম সহ বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় কভার করবে। তো এই কোর্সে আমরা মূল্য রেখেছি মাত্র 1530 টাকা। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে নগদ, বিকাশ, নগদ, রকেট যে কোনো নাম্বারে পাঠাতে পারো। এবং হোয়াটসঅ্যাপে আমাদের তোমরা SMS দাও, আমাদের অ্যাডমিন প্যানেলে কিন্তু আমাদের অ্যাডমিন যে প্যানেল রয়েছে, এগুলো কিন্তু তোমাদের হচ্ছে আমাদের অন্যান্য যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কিন্তু তোমাদের ফেসবুকে গ্রুপে তোমাদের অ্যাড করে দেবে, এবং ওখানে কিন্তু লাইভ ক্লাসগুলো হবে। তো এখনো তোমরা যারা ভাই চ্যানেলটি, এডুকেশন সাগর চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।